40 বছরের বিরহের কলিজা ফাটা মোহাব্বত। রাতের বেলা সব ভাইরা 2 জন করে এক এক রুমে ঘুমায়, আর নবী ইউসুফ আজকে রাতে ঘুমায় না। বিনিয়ামিনের নিয়া রাতের বেলা গল্প শুরু করে, কয় বিনিয়ামিন আমারে চিনো, আমি তো তোমার সেই ভাই ইউসুফ, বল আমার আব্বার খবর কি? বিনিয়ামিন কান্না করে কয় ভাই, আমার বাবা কান্না করে করে বাবায় পুরা বেহুশ অন্ধ হয়ে গেছে। আমার ইউসুফ নবীও কান্দে সারা রাত। বিনিয়ামিন রে গলা জড়ায় কয়, রে ভাই আয় আয় কুলে আয়, তোরে 40 বছর পর্যন্ত দেখি না, কলিজাটা আমার ভেঙে চুরমার হয়ে গেল রে ভাই, আয় বিনিয়ামিন, আর আমি তোরে ছাড়ব না। আমার বাবারে সালাম পাঠাইয়া দে, আমার ভাই বিনিয়ামিনের আমি আর ছাড়ব না রে ভাই। আজকে তোর সাথে আমার জীবনের বহুত দিন পর মোলাকাত। এইবার ভাইদেরকে ইউসুফ নবী খানা দিয়া পরিচয় দিয়া দিলেন, আমি তোমাদের সেই 10 ভাইয়ের এক ভাই ইউসুফ, যারে তোমরা খেলার নাম নিয়ে কুয়ায় ফালাইছো, সেই ইউসুফ কিন্তু আমি। সব ভাইরা গিয়া কান্না করে নবীর কাছে মাপ চায়, বলে তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও, আমার আব্বাকে তাড়াতাড়ি আমার সাথে দেখা করো। আমার বাবারে আমি দেখি না, বাবায় তো আমার বড় পাগল, আমার বাবায় অন্ধ হয়ে গেছে। ইউসুফ নবীর যে জিবরাইল জান্নাত থেকে জামা পরাইয়া দিছিল কূপের মধ্যে, ইউসুফ নবী জামাটা যত্ন করে রাখিয়াছে। ইউসুফ নবী কয়, যা জামাটা নিয়ে যা, আমার বাবার হাতে দিবি। আমার বাবায় যদি এই জামাটা চোখে লাগায়, আমার বাবার সাথে সাথে অন্ধ চক্ষু ভালো হয়ে যাবে। এই জামা 2টা জান্নাতের জামা বাবার কাছে পৌঁছাইয়া দাও। যখন 10 ভাই জামা নিয়ে যায়, ঘরের মধ্যে ঢুকা মাত্র বাবার ডাক দিয়ে কয়, বল আমার ইউসুফ কই? আমি এখন নাকের মধ্যে ইউসুফের ঘেরান পাইতেছি।